সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মিজান আহমেদ। তার কাছ থেকে জানবো বিস্তারিত। মিজান, কখন প্রতিবেদন পেশ করা হতে পারে, আর তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক বিচার কাজের প্রক্রিয়া নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, সব মিলে জানাবেন। সাথী, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে জানতে পেরেছি এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই আগস্ট গণহত্যা মামলার সবচেয়ে আলোচিত যেই মামলা রাষ্ট্র বনাম শেখ হাসিনা, এবং সেই মামলার তদন্ত প্রতিবেদন কিন্তু তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে দায়ের করেছে। এবং কিছুক্ষণ পরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এই তদন্তের বিষয়ে সার্বিক তথ্য হয়তো গণমাধ্যমের কাছে, সারা দেশবাসীর কাছে তুলে ধরবেন। এবং আলোচিত এই মামলায় শেখ হাসিনার সাথে অপরাপর দুজন আসামি রয়েছেন, যেমনটি আপনি দর্শকদের একটু আগে জানিয়েছেন। আসাদুজ্জামান খান কামাল এবং আসাদুজ্জামান খান কামাল রয়েছেন, এবং সাথে রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এবং এই মামলার যে পরবর্তী যে প্রক্রিয়া, যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন, যে এই মামলার যে তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষ পেল, রাষ্ট্রপক্ষ এই তদন্ত প্রতিবেদনটি চুলচেরা বিশ্লেষণ করবেন এবং এখানে তারা পরিমার্জন করবেন এবং তারা আরও সংক্ষিপ্ত আকার করবেন, এবং পরবর্তীতে তারা এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফর্মাল চার্জ হিসেবে দাখিল করবেন। তারপর সেই ফর্মাল চার্জের আনুষ্ঠানিক শুনানির পর সুনির্দিষ্ট কোন কোন অভিযোগে বিচার শুরু হবে, সেই বিষয়টি শুরু হবে আনুষ্ঠানিক চার্জ গঠনের মধ্য দিয়ে। এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরই কিন্তু এই মামলার শুনানি শুরু হবে, এবং শুনানির প্রথম ধাপে সাক্ষীদের উপস্থাপন করা হবে রাষ্ট্রপক্ষ থেকে, এবং পরবর্তী ধাপে আসামিপক্ষ সেই সাক্ষীদের জেরা করবেন। এর পরবর্তীতে আসামিপক্ষ থেকেও সাক্ষী উপস্থাপন করা হবে, রাষ্ট্রপক্ষ সেই সাক্ষীদের জেরা করবেন। এই সাক্ষী উপস্থাপনের প্রক্রিয়া শেষ হওয়ার পর যেই যুক্তিতর্কের প্রক্রিয়া, সেই যুক্তিতর্কের প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ আর্গুমেন্টে দুই পক্ষ তাদের আইনি অবস্থান ব্যাখ্যা করবেন এবং এই অভিযোগের বিষয়ে তাদের অবস্থান তুলে ধরবেন। এই আর্গুমেন্ট শেষ হওয়ার পরে কিন্তু মামলাটি চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ রায়ের জন্য আদালত দিন ধার্য করবেন। তো এই হচ্ছে বিচারিক প্রক্রিয়া। আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে জুলাই আগস্টের যে নির্মম গণহত্যা, সেই গণহত্যায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন আমাদের জানিয়েছিল যে এরই মধ্যে তারা কিন্তু 1000 ব্যক্তির জবানবন্দি নিয়েছেন, এবং এর পাশাপাশি 2000-এর মতো ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে। সবশেষ কী তথ্য রয়েছে আজকে তদন্ত প্রতিবেদনে, তা আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পরে আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাথে আপনার কাছে। নিশ্চয়ই মিজান, আপনি থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আরও তথ্য জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ।